হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব মানুষ মৃত্যুকে ভয় করে কেন। মৃত্যু হচ্ছে একটা নিষ্ঠুর সত্য, প্রত্যেকটা জীবনে সেটা আসে। এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এটা হচ্ছে এই জগতের নিয়ম। তাই এই মৃত্যুকে আমরা ভয় করি কেন? কারণ প্রত্যেকেই প্রায় জানে, যেহেতু আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, যে আমাদের মৃত্যুর পরে আমাদের যমালয়ে গিয়ে পড়ে আমাদের যম যন্ত্রণা ভোগ করতে হয়, এবং সেখানে বিভিন্ন রকমের নরক রয়েছে, সেই নরক যন্ত্রণায় ভোগ করতে হয়। তাই যখন মানুষ যৌবনকাল থাকে তখনই তারা বিভিন্ন রকমের অপকর্ম করে থাকে, বিভিন্ন রকমের পাপ কর্ম, জীব হিংসা। তারা জানে যে মৃত্যুর পরে এগুলো ভোগ করতে হয়, কিন্তু তখন মানুষের চেতনাটা তখন আর ধর্ম মতো তারা জীবনযাপন করে না। তাদের বাহুবল, পেশিবল, যৌবনের যে গর্ব, তাই তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিভিন্ন রকমের পাপ কর্মে লিপ্ত হয়। কিন্তু যখন মানুষ ধীরে ধীরে বুদ্ধির দিকে পরিণত হয়, যখন তার বাহুবল, পেশি এবং সমস্ত রকমের ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে আসে, তখনই সে পূর্ব কর্ম যেটা করেছে, যেটা যৌবনকালে যেটা করেছে, সেগুলো ধীরে ধীরে সে ভাবতে শুরু করে। আর তখনই সে অনুতাপ হয়, আর অনুতাপ হওয়ার পরে তখনই সে জানতে পারে যে আমি যে এত অপকর্ম করেছি তার জন্য আমাকে এই দণ্ডভোগ করতে হয়। সেই জন্য অনেক সময় বৃদ্ধকালে মানুষ তীর্থস্থানে যায়, বিভিন্ন ধর্মস্থানে যায়। এই যাওয়াটাই স্বাভাবিক, এটা কোনো অমূলক নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যদি বাল্যকাল থেকে যদি হয় বা হতো। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারেত আচরিত প্রাজ্ঞ। তাই বাল্যকাল থেকে যদি কেউ হরিভজন করে এবং সমস্ত পাপময় জীবন থেকে যদি সে মুক্ত হয়, তাহলে তাকে আর মৃত্যুকালে তাকে কোনো আর এই যম যন্ত্রণা ভোগ করতে হয় না। আমাদের ভাগবতে পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয়েছে নরকের যন্ত্রণা, নরকের দুঃখ কষ্ট ভোগ এবং সংসার অরণ্য। সংসারে যে যারা বসবাস করে তারা কতই না দুঃখ কষ্ট ভোগ করছে। তাই সংসারে দু শ্রেণীর মানুষ বাস করে, একটা হচ্ছে গৃহমেধি, আর একজন হচ্ছেন গৃহস্থ। যারা সাধু সঙ্গ করে, ভক্ত সেবা করে, অতিথি সেবা করে, গোমাতার সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, ভগবত প্রসাদ ছাড়া গ্রহণ করে না, তাদেরকে বলা হয় গারস্থ। আর যারা অমেদ্য খাদ্য বস্তু গ্রহণ করে, অতিথি সেবা, গোমাতা সেবা, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করে না, এবং পাপময় জীবনে যারা থাকে তাদেরকে বলা হয় গৃহমেধি। তাদের জীবনযাত্রাটা প্রায় পশুর মতো। ঠিক সেই ক্ষেত্রে তারাই মৃত্যুকে ভয় পায়, তারাই যমকে ভয় পায়। কারণ তারা যখন তারা ধীরে ধীরে বার্ধক্যে উপনীত হয়, তখনই তারা বুঝতে পারে পরবর্তী জীবন কত দুরবহ। সেজন্য তারা কষ্ট পায়, দুঃখ পায়। তাই শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন যে যে অবস্থায় যখন সে বুঝতে পারবে, তার সময় নষ্ট না করে সে যদি হরি ভজন করে, তাহলে ভগবান তাকে নিশ্চয়ই একটি সুযোগ দেবেন। সেই জন্য গীতায় বর্ণনা করা হয়েছে, যদি কেউ স্বল্প যদি হরির নাম করে তাহলে তার গতি নিশ্চয়ই ঊর্ধ্বগতি হবে। এই জন্য এই জন্মে যদি কেউ প্রাথমিক স্তরে যদি না করতে পারে,
হয়তো অল্প সময় যদি হরিভজন করে, তাহলে সে কোনো বণিক গৃহে বা কোনো ব্রাহ্মণ গৃহে বা কোনো বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে সাধন ভজন করে সে আবার ভগবদ্ধামে ফিরে যেতে পারে। ঠিক সেই জন্য যদি এটা সম্ভব যদি না হয়, তাহলে আবার নিম্নজনে প্রাপ্ত হয়ে 84 লক্ষ জনে ভ্রমণ করে কবে আবার মনুষ্য জন্ম লাভ করে আবার ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক সেই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে প্রত্যেকটা পাপময় জীবন থেকে মুক্ত হওয়া। সেই পাপময় জীবনটা কি না, অদ্বৈত স্ত্রী সঙ্গ, আমিষাহার, দ্রুতক্রিয়া এবং মাদকদ্রব্য, যেটা হচ্ছে পাপের স্থান। এই জন্য ভক্তগণ এই চারটিকে এড়িয়ে চলে। এরা সবসময় ভজন করেন, কীর্তন করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন। তারা তাস, জুয়া, লটারি, এমনকি সুপারি পর্যন্ত গ্রহণ করেন না, কারণ সুপারি হলেও একটা নেশা। এই জন্য তাদের একটা নেশা হচ্ছে কৃষ্ণ ভাবনায় প্রচার করা, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা। প্রত্যেকের একটা নেশা থাকে নিশ্চয়ই, কিন্তু জড়জাগতিক লোকের মদের নেশা, পানের নেশা, সিগারেট নেশা। ভক্তদের নেশা হচ্ছে প্রচার করা, ভগবানের নাম করা, ভগবানের সেবা করা। এইভাবে তারা জীবনযাপন করে। এই জন্য সাধারণ মানুষ যারা, তারা মৃত্যুর সময় তারা দুঃখ কষ্ট পায়। আর ভগবানের যারা ভক্ত, তারা মৃত্যুকে আলিঙ্গন করে, তারা মৃত্যুকে ভালোবাসে। কেন না, আজকেও আমরা এই হরিভজন করছি, আবার পরবর্তী জীবনে যেখানে যাব না কেন সেখানে আমরা হরিভজন করব, ভগবানের গুণকীর্তন করব। ঠিক সেই ক্ষেত্রে তারা কোনো কোনো মৃত্যুকে ভয় পায় না। ঠিক সেই জন্য যাদের মৃত্যুকে ভয়, যারা আতঙ্কে জীবনযাপন করছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সকলেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকুন। যে যে অবস্থায় থাকুন না কেন, যে যে বয়সে থাকুন না কেন। শাস্ত্রে বলা আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই কোনো সময় আমার ভক্তি জীবনে আসবো, কতদিন আমরা এই পৃথিবীতে বাস করব, কতদিন আমার আয়ু আছে, সেই নিয়ে বিবেচনা না করে আমাদের লক্ষ্য হবে কি, যখনই আমরা বুঝতে পারলাম যে মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, সুদুর্লভ হচ্ছে সাধু সঙ্গ, তাহলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে সমস্ত পাপময় জীবন থেকে আমাদের মুক্ত হয়ে ভগবত সেবায় নিয়োজিত থাকতে হবে। কারণ মনুষ্য জন্মটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। সব জন্ম বিভিন্নভাবে হলেও হতেই পারে, কিন্তু মনুষ্য জীবনের চেতনাটা উন্নত। এর জন্য আবার যদি উচ্চ বর্ণায় যদি জন্মগ্রহণ করে তাহলে আরো অতি উত্তম। সেই জন্য যে 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 স্তরে জন্মগ্রহণ করুক না কেন, যে বর্ণেই সে জন্মগ্রহণ করুক না কেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণের গুণকীর্তন, কৃষ্ণ প্রসাদ যখন গ্রহণ করবে তাহলে তার মনুষ্য জন্ম সার্থক হবে। তাই আমাদের মৃত্যুকে ভয় না করে ভগবত সেবায় নিয়োজিত থাকা উচিত। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।